আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে হচ্ছে আপনাদের 19তম ক্লাস। আজকের ক্লাসে আমরা কোরা মার্কেটিং সম্পর্কে জানব। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্ল্যাটফর্মের নাম হচ্ছে কোরা। তো কোরা হচ্ছে একটা নলেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে হচ্ছে আমরা যে যে বিষয়ে দক্ষ সেটা নিয়ে হচ্ছে আমরা আমাদের প্রোফাইল সেট আপ করি, এবং এখানে হচ্ছে আমরা পোস্ট করি, বা হচ্ছে যে বিষয়টা আমরা জানি সেটা হচ্ছে সেই জ্ঞানটা বা সেই নলেজটা আমরা শেয়ার করার জন্য হচ্ছে এখানে পোস্ট করে থাকি। তো কোরা প্ল্যাটফর্মে হচ্ছে এখানে আপনি যদি কোনো কোয়েশ্চেন করতে চান তো সেখানে কোয়েশ্চেন করার সুযোগ আছে। আপনি এখানে কোয়েশ্চেন করলে এখানে যারা এক্সপার্ট আছে এরা আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দিবে। পাশাপাশি এখানে আপনি হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করতে পারেন। আর কোরা প্ল্যাটফর্মটা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। আমাদের ফাইবারের গিগ বা আপওয়ার্কের প্রজেক্টগুলো আমাদেরকে মার্কেটিং করতে হয়। তো মার্কেটিং মানে হচ্ছে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে হচ্ছে আমরা যেখানে বায়াররা আছে সেখানে হচ্ছে আমরা আমাদের গিগের মার্কেটিং করে থাকি। তো গিগ বা প্রজেক্ট মার্কেটিং করার খুব ভালো প্ল্যাটফর্ম হচ্ছে তিনটা। প্রথমত লিঙ্কডইন, তারপর হচ্ছে কোরা, টুইটার। এই তিনটা প্ল্যাটফর্মে হচ্ছে আমরা আমাদের গিগ বা প্রজেক্টগুলো মার্কেটিং করতে পারি। আমরা অনেকে হচ্ছে ফেসবুকে আমাদের গিগ হচ্ছে গিগের লিংক শেয়ার করি, বা হচ্ছে গিগটা হচ্ছে ইয়ে মার্কেটিং করার চেষ্টা করি, কিন্তু এটা খুব একটা ইফেক্টিভ হয় না। তার কারণ হচ্ছে ফেসবুকে সাধারণত আমরা বাঙালিরা যেভাবে ফেসবুকটাকে ইউজ করি সেখানে দেখা যায় যে আমাদের ফ্রেন্ডস, রিলেটিভ, কলিগ এরাই হচ্ছে মূলত আমাদের নেটওয়ার্কে থাকে বা আমাদের কানেকশনে থাকে। ঠিক আছে, এখানে বাইরের দেশের কেউ হচ্ছে আমাদের সাথে কানেক্টেড থাকে না, বা যাদের যারা হচ্ছে আমাদেরকে কাজ দিতে পারে বা আমাদেরকে বিভিন্ন কাজের জন্য হায়ার করতে পারে এমন কোনো প্রোফাইলের সাথেও কিন্তু আমরা ফেসবুকে অন্ততপক্ষে কানেক্টেড থাকি না। তো সেক্ষেত্রে ফেসবুকে হচ্ছে আম, আপনার গিগ বা প্রজেক্ট গুলো শোকেস করে বা মার্কেটিং করে খুব একটা লাভ হয় না। তো হয়তোবা আপনি কিছু ইমপ্রেশন পাবেন, যেমন ধরেন আপনি যখন একটা পোস্ট করলেন, ফেসবুকে পোস্ট করলেন, তো আপনার যারা ফেসবুকে আপনার যারা ফ্রেন্ড আছে এরা হয়তোবা আপনার পোস্টটা দেখছে, বা আপনি কি লিংক শেয়ার করলেন একটা মানে কৌতূহলী হয়ে ওরা হচ্ছে ওই লিংকে ক্লিক করছে, ক্লিক করে আপনার গিগটা হয়তোবা দেখছে। তো এতে করে কি হয় যে আপনি কিছু ইমপ্রেশন হয়তোবা পাচ্ছেন গিগে, বা কিছু ক্লিক পাচ্ছেন। তো কিন্তু অর্ডার কিন্তু আসছে না, বা কাজ কিন্তু আপনি পাচ্ছেন না। তো এটা হচ্ছে ফাইবার খুব ভালোভাবে দেখে না বা ভালো চোখে দেখে না। ঠিক আছে, আপনার এখানে আপনার ইমপ্রেশন, ক্লিক এটার সাথে যদি আপনার অর্ডারের সামঞ্জস্য না থাকে, বা আপনার এই ক্লিকগুলো যদি অর্ডারে কনভার্ট না হয়, তো সেক্ষেত্রে আপনার কনভার্সন রেটটা কিন্তু কমতে থাকে। ঠিক আছে, তো অনেক বেশি ক্লিকও কিন্তু আপনার গিগের জন্য হেলদি না। তো সাধারণত আম, মানে আমি যতদূর জানি যে 1000 ইমপ্রেশনে আপনার যদি 3টা বা 4টা ক্লিক আসে, তো সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার গিগটা হচ্ছে র্যাঙ্কিং এর পথে বা হচ্ছে র্যাঙ্ক করছে, সেটা আপনি আহ, বুঝে নেবেন।
ঠিক আছে, 1000 ইমপ্রেশনে 3টা বা 4টা ক্লিক যদি আসে তো সেক্ষেত্রে এটা ভালো, যে এটা অর্গানিক্যালি আস্তে আস্তে হচ্ছে, এটা র্যাঙ্কিং এ র্যাঙ্ক হচ্ছে। তো তখন আপনি আশা করতে পারেন যে আপনার অর্ডার আসার সময় হয়েছে। তো এই বিষয়গুলো আমি যেভাবে বলছি একটু ভালোভাবে বুঝে নিবেন এবং আমার ইনস্ট্রাকশনগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রাম বলেন, এই ধরনের প্ল্যাটফর্মে আপনি হচ্ছে আপনার গিগ মার্কেটিং করে তেমন একটা উম, লাভ হবে না আপনার। আপনি লিঙ্কডইনে করেন, কোরাতে করেন, টুইটারে করেন, তো সেক্ষেত্রে আপনি কিছু উম, ভালো ভালো ক্লায়েন্ট পেতে পারেন যদি ওরা আপনার কানেকশনে থাকে। তো আজকে আমরা কোরাটা দেখব, যে কোরাতে কিভাবে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে হয় এবং আমরা কিভাবে আমাদের গিগের মার্কেটিংটা করতে পারি। তো অ্যাকাউন্ট সেট আপের জন্য আমরা হচ্ছে কোরার অফিসিয়াল ওয়েবসাইটে যাব। কোরা অ্যাকাউন্টটা আমরা হচ্ছে বাংলাতেও তৈরি করতে পারি বা বাংলাতেও লিখতে পারি, আবার ইংলিশেও লিখতে পারি। যেমন আমরা ফেসবুক যেমন বাংলাতে করতে পারি না, ওরকম বাংলাতেও করা যায়, আবার হচ্ছে ইংলিশেও আপনি চাইলে প্রোফাইলটা সেট আপ করতে পারেন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট সেট আপ করবো, আমরা এখান থেকে ইমেল দিয়ে সাইন আপ করুন বা সাইন আপ উইথ ইমেল ইংলিশে লেখা থাকবে, আমরা এটাতে ক্লিক করব। তো শুরুতে হচ্ছে আমাদের এখানে প্রোফাইল নেম দিতে হবে, তারপর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমাকে যে কেউ একজন হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দেন আর আপনার নামটা লিখে দেন। বাপি, আপনাকে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিয়েছিলাম একদিন। আপনি কি চাচ্ছেন আজকেও আপনাকে ক্লাস থেকে বের করে দিই? সীমা? আচ্ছা, সীমা। আপনার সীমা নাকি মহাদেব, নাম কোনটাকে জানে? আচ্ছা, শফিকুল ইসলাম আপনারটা নিলাম। মহাদেব? শফিকুল, আপনার নামটা লিখে দেন। এমডি শফিকুল ইসলাম, এটাকে নাকি আপনার নাম? আচ্ছা, তো আমরা এখানে আমাদের নাম দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস দিব, দিয়ে নেক্সট স্টেপে যাব। শফিকুল, আপনার মেইলে একটা কোড গিয়েছে, কোডটা বলেন। মাইক্রোফোন আনমিউট করুন। 20 আবার বলুন। 203019।
আচ্ছা, তো আমাদের মেইল অ্যাড্রেসে একটা কোড যাবে, আমরা কোডটা বসাবো। এরপর পরবর্তী ধাপে এসে এখানে একটা পাসওয়ার্ড সেট করব। এরপর এই ক্যাপচাটা ইয়ে করে দিবেন, ক্লিক করে তারপর এটা ফিনিশ করে দিবেন। আচ্ছা, এরপর এখানে হচ্ছে আমরা আমাদের আহ, যে বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা এখানে সেই বিষয়গুলো আমরা এখান থেকে পিক করব। যেমন পিন্টারেস্টে আমরা করেছিলাম না, যে আমাদের পছন্দের বিষয়গুলো আমরা এখান থেকে পিক করার সুযোগ পেয়েছিলাম, এখানেও তাই। তো আমি এখান থেকে মার্কেটিংটা পিক করলাম, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা নিলাম, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্যাস। এরপর এগুলো আপনারা চাইলে নিতে পারেন, যেমন ফেসবুক অ্যাডস আছে। ঠিক আছে, আমি এখান থেকে পরের ধাপে চলে যাই। এরপর এখানে আপনি হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ বেছে নিতে পারেন। তো ব্রাউজারের সেটিংস থেকে ইংলিশ করছে, এরপর আপনি চাইলে এখান থেকে হচ্ছে বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে পিক করতে পারেন। তো এটাই থাক, আমি হচ্ছে পরের ধাপে চলে যাই। আচ্ছা, তো আমাদের কোরা অ্যাকাউন্টের হোম ফিডে আমরা আছি। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে যাব। তো এই ক্রিয়েট করে নিলাম, অপটিমাইজেশন কাজে বাকি আছে। শফিক আমাকে একটা প্রোফাইল পিকচার জুমে চ্যাট বক্সে দিবেন। তো এখান থেকে আমরা হচ্ছে এডিট করে নেই। যেমন নাম যদি হচ্ছে চেঞ্জ করতে চান তো সেটা দিতে পারেন। আচ্ছা, বাংলা ইংলিশ আলাদাভাবে এসছে। আচ্ছা, এইভাবেই থাক, বা এটা করে এখানে দিয়ে দেই। এরকম বলবে কিন্তু আবার এটা সেট হয়ে যায়। তারপর এখানে এসে আমরা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন অ্যাড করব। তো আমি এখানে লিখে দেই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইবার, এভাবে লিখলাম। লিখে সেভ করে নিব। এখানে অ্যাড হয়েছে। এরপর এখানে একটা প্রোফাইল পিকচার আমরা দিব। আচ্ছা, পিকচারটা লোড হচ্ছে, একটু টাইম লাগবে। এখানে এসে প্রোফাইল পিকচারটা অ্যাড করে দেই। আচ্ছা, এরপর এখানে হচ্ছে আমরা আমাদের কোয়ালিফিকেশন অ্যান্ড হাইলাইট গুলো অ্যাড করব। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে নিয়োগে যাই।
এখানে ফাইবার লিখে সার্চ করবেন। এখানে একটা স্টার্ট ডেট দিতে হবে। তারপর আমি বর্তমানে এখানে কাজ করি, এটা ক্লিক করে দিয়ে সেভ করে নেবেন। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানেন, এটা সেভ করে নেবেন। এরপর এখান থেকে 2 নম্বরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা অ্যাড করব। শফিকুল বলেন, আপনার লাস্ট যে ডিগ্রিটা সেটা কি? এমএসসি। এমএসসি এভাবে লেখে না সিটা বড় করে লেখে? এইভাবে লেখা হয়। কোন সাবজেক্টে? মাইক্রোবায়োলজি। বায়োলজি। স্পেলিং ভুল করলাম নাকি? স্পেলিং ঠিক আছে? একসাথে হবে। হুম। মাইক্রোবায়োলজিটা একসাথে হবে। বিটা বিটা ছোট স্মল ছোট লেটার হবে? ছোট হাতের হবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। সেকেন্ডারি মেজর কি ছিল? কোনো সাবজেক্ট ছিল সেকেন্ডারি মেজর? না, না। আচ্ছা, ইয়ে কি, ইনস্টিটিউশনের নাম কি? প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। প্রাইম এশিয়া। হ্যাঁ, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। প্রাইম এশিয়াটা একসাথে, এই জন্য মনে হয় ইয়ে আসে নাই। এশিয়া স্মল লেটার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কবে পাশ করেছেন? 2020। 2020। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেভ করে নিব। এরপর হচ্ছে আপনার লোকেশন। লোকেশন কোথায়? বর্তমানে আছি হচ্ছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা কোন বিভাগে, রাজশাহী? না সরি, খুলনা। খুলনা। কবে থেকে আছেন? এটা জাস্ট একটা ডেট দিলেই হয়। 23 থেকে। ঠিক আছে, আমরা সেভ করে নিব। এরপর এটা হচ্ছে মঞ্চ বা স্টেজ। তো এটা হচ্ছে অনেকটা গ্রুপের মতো, আমরা ফেসবুকে যেমন গ্রুপ তৈরি করি ওই রকম। এটা আপাতত আমাদের দরকার নাই। এরপর বিষয় বলতে এখানে ধরুন আপনি হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে হচ্ছে রিসেন্টলি পড়াশোনা করেছেন, ঠিক আছে, বা কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করেছেন, সেটা আপনি এখানে চাইলে শেয়ার করতে পারেন। আহ, বা কোনো একটা টপিক নিয়ে পড়াশোনা করেছেন, এটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কি, ঠিক আছে, এভাবে এটা আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন, এটা আপনি পরে করে নিন। এরপর হচ্ছে ভাষা, ভাষা তো অ্যাড করলাম। ভাষা তো একবার অ্যাড করেছি, দেখি সেভ হয় কিনা। আচ্ছা, এটা না, ভাষা তখন যোগ তখন করার ইংলিশ দরকার নেই। সেভ করা হয়েছে, বাংলায় মনে হয় সেভ করা হয়। বাংলা দিলেও এটাই দেখাবে, কোনো সাজেশন তো দেয় না। এটাই আসবে বারবার। এটা অ্যাড হয়েছে আমি জানি।
আচ্ছা, তো এখান থেকে এই যে ইংরেজি জানেন, দেখেন এটা আসছে, আমরা এটা ফিনিশ করে দেই। আচ্ছা, তো এখানে আমাদের সব হচ্ছে কোয়ালিফিকেশন আর হাইলাইট গুলো অ্যাড হয়ে গেছে। তো এগুলো যে কোনো টাইমেই আমরা হচ্ছে এখান থেকে এডিট করে নিতে পারি। আচ্ছা, তো এখন কোরা প্ল্যাটফর্মটাকে কিভাবে আমরা কাজে লাগাবো সেটা একটু দেখি। এখানে ধরেন আমি একটা জিনিস দেখাই, যেমন হোম ফিডে যদি আমরা যাই, তো আপনি এখানে হচ্ছে সার্চ করে নিতে পারেন, যেমন ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট পোস্টগুলো, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, তো এখানে দেখবেন যে অনেকে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে পোস্ট করছে। ঠিক আছে, তো এখান থেকে অনেক কিছু শেখা যায়। আপনার এই প্ল্যাটফর্মটা আমি শুরুতে বলেছিলাম যে নলেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট, যে যে বিষয়টা জানে সেটা নিয়ে সে হচ্ছে এখানে তার নলেজটা সবার সাথে শেয়ার করে। তো এখানে যে প্রোফাইলগুলো আছে আপনারা চাইলে তাদেরকে ফলো করতে পারেন। যেমন জয়ন দাসের প্রোফাইলটা যদি আমরা দেখি, আলাদা একটা লিঙ্কে ওপেন করে নিই, তাহলে এই যে জয়ন দাসের প্রোফাইলও নতুন মনে হচ্ছে, 2020-এ যোগ দিয়েছে, কিন্তু তার অ্যাক্টিভিটি খুবই কম, 18 লাস্ট পোস্ট করেছে। আচ্ছা, এই যে তার হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে তার পোস্টগুলো দেখতে পাবো। তো এখানে দেখেন যে আমাদের যারা হচ্ছে আমাদের মতো ফ্রিল্যান্সার বা আমাদের মতো ডিজিটাল মার্কেটার, এরা কি নিয়ে পোস্টগুলো করছে। তো এখানে দেখেন যে চয়ন দাসের প্রোফাইলটাতে আমরা দেখলাম যে সে ইনস্টাগ্রাম নিয়ে লিখেছে। তো এরকম ভাবে আমরাও হচ্ছে পোস্টগুলো করতে পারি বা তাদেরকে আমরা ফলো করে রাখতে পারি। তো আপনি হচ্ছে ফলো করবেন, অ্যাক্টিভ থাকবেন, তো আপনাকেও ওরা হচ্ছে ফলো ব্যাক করবে। সোশ্যাল মিডিয়া সাইটের নিয়মটাই এই, যে হচ্ছে আপনি ফলো করলে এরা হচ্ছে আপনাকে আবার ফলো ব্যাক করবে যদি আপনার প্রোফাইলে হচ্ছে ভালো ভালো কন্টেন্ট থাকে। তো এই প্রোফাইলটা মোটামুটি বেশ ভালো হচ্ছে। এখানে অনেক পোস্টও আমি দেখতে পাচ্ছি, যেমন 29শে জুলাই সে একটা পোস্ট করেছে যে সত্যি কি অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। তো এই বিষয়টা নিয়ে সে হচ্ছে একটা পোস্ট তৈরি করেছে। তো এই প্ল্যাটফর্মটা সবাই হচ্ছে নিজের কাজটাকে শোকেস করে, পাশাপাশি হচ্ছে এখান থেকেও হচ্ছে কাজ পাওয়ার চেষ্টা করে। তো এখানে দেখেন থাম্বনেইলে সে তার ফোন নাম্বার দিয়ে দিয়েছে। তো এ থেকে আম, মানে সে মূলত কিসে কাজ করে এখানে তার, আচ্ছা এখানে লেখা নাই সে কোন প্ল্যাটফর্মে কাজ করে, সেটা সে অ্যাড করেনি। ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে সম্ভবত কাজ করে, প্রোগ্রামিং শুরু করার উপায় সম্পর্কে সে লিখেছে। এই যে দেখেন এখানে সে অ্যাড করে দিল যে ওয়েব ডিজাইন সহ যে কোনো ধরনের আইটি সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। ঠিক আছে, তো এখানে সে কি করলো, একটা ইনফরমেটিভ পোস্ট কিন্তু সে করলো যে কিভাবে প্রোগ্রামিং শুরু করা যায়। ঠিক আছে, প্রোগ্রামিং শেখার উপায়গুলো সে নিয়ে একটা এডুকেশনাল বা হচ্ছে ইনফরমেটিভ একটা পোস্ট করেছে। ওই পোস্টের মধ্যে সে কি করেছে, তার কাজের অ্যাডভার্টাইজমেন্টটাও কিন্তু করে দিয়েছে যে ওয়েব ডিজাইন সহ যে কোনো ধরনের আইটি সেবা পেতে যোগাযোগ করার জন্য। তো আমরাও ঠিক একই প্রসেসে হচ্ছে আমাদের কাজের মার্কেটিংটা আমরা করব। আমরা এই ধরনের হচ্ছে ইনফরমেটিভ কিছু পোস্ট করব। তো ওই পোস্টগুলো করে আমরা হচ্ছে এখানে শোকেস করে দিব যে আমাদের কাছ মানে এই এই সার্ভিসটা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। দেখেন সে কিন্তু বেশ ভালোই কাজ করতেছে, অনেকগুলো পোস্ট তার দেখলাম, সবগুলোতেই সে হচ্ছে
তার কাজের মার্কেটিংটা কিন্তু সে করছে। ঠিক আছে? তো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আমি যে কোরা মার্কেটিং বললাম যে এটার মানেটা কি, বা হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে কিভাবে আমরা কাজে লাগাবো, বুঝতে পেরেছেন কিনা? তো এইভাবে আপনারা সার্চ করে করে অনেকগুলো হচ্ছে প্রোফাইল ওপেন করে করে আপনারা ভিজিট করবেন, দেখবেন যে এরা কিভাবে কাজ করছে। সে ফাইবারে কাজ করে, ফাইবার, এই যে ফাইবার কোম্পানিতে ডিজিটাল মার্কেটার, 2022 সাল থেকে কাজ করে। ঠিক আছে? তো দেখেন সবাই এখানে যার যার কাজের বিষয়গুলো হচ্ছে এখানে তারা দিচ্ছে। তো আমি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলাম, আপনারা হচ্ছে আরো সোশ্যাল মিডিয়া মার্কেটার এভাবে লিখে লিখে সার্চ করতে পারেন। আচ্ছা, তো এটা তো গেল হোম ফিড। এখান থেকে বের হয়ে গেলাম। তো আপনার যে কোনো জিজ্ঞাসা বা কিছু শেয়ার করতে চাইলে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা পোস্ট তৈরি করব। তো ওই রকমই মানে ইনফরমেটিভ পোস্ট করবেন বা এডুকেশনাল পোস্ট গুলো করবেন। আচ্ছা শফিক, আপনার কি বিষয়ে হচ্ছে গিগ দেওয়া ফাইবারে? ফেসবুক নিয়ে। ফেসবুক বিজনেস পেজ সেটআপ নাকি জি। অ্যাড ক্যাম্পেইন? ফেসবুক বিজনেস। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা পোস্ট তৈরি করি। আচ্ছা, তো আমি এখানে হচ্ছে একটা টপিক পিক করলাম যে কিভাবে আমরা ফেসবুক পেজকে হচ্ছে মনিটাইজেশনে নিয়ে যেতে পারি, কিভাবে গ্রো করলে মনিটাইজেশন পেতে পারি। ঠিক আছে? তো এই একটা ইনফরমেটিভ বা হচ্ছে এডুকেশনাল একটা পোস্ট আমরা রেডি করলাম। ঠিক আছে? তো এই পোস্টটাকে আমরা হচ্ছে ইউজ করব। তো আমি এখান থেকে একটা কপি করে নিলাম, নিয়ে আমাদের প্রোফাইলে এসে এই যে উপরে দেখবেন যে প্রশ্ন যোগ করুন অপশন আছে, এখান থেকে পোস্ট তৈরি করুন। আমি একটা পোস্ট আগে তৈরি করব। তো এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম, এবং অবশ্যই আমি হচ্ছে এটাকে একটু এডিট করে নিব, হুবহু হচ্ছে চ্যাট জিপিটি যেটা লিখে দিয়েছে সেটাই আমি এখানে দিব না। তো এখান থেকে একটু এডিট করে দিব। আচ্ছা, লাস্টে গিয়ে আমি হচ্ছে এখানে লিখব
আচ্ছা, তো এখানে এসে আমরা কি করব, আমাদের আহ, যে গিগটাতে আমরা ফেসবুক পেজ সেট আপের হচ্ছে কাজ দিচ্ছি, ঠিক আছে, বা সার্ভিসটা দিচ্ছি, সেটার লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব পোস্টের মধ্যে। অথবা এটা এভাবেও লিখতে পারতাম যে ইফ ইউ ওয়ান্ট টু মানে ক্রিয়েট অর অপটিমাইজ অর ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ, প্লিজ ভিজিট মাই ফাইবার গিগ, or if you need this service please visit my Fiverr gig, এভাবে বলে নিয়ে দেন হচ্ছে আমরা গিগের লিংকটা এখানে দিয়ে দিব। আচ্ছা শফিকুল, আপনার গিগের লিংকটা এখন দিবেন না আপনি পরে পোস্টটা এডিট করে এখানে বসিয়ে দিবেন? এখনই দিয়ে দিচ্ছি ম্যাডাম। গিগের লিংকটা দেন। ম্যাডাম, গিগের লিঙ্ক না ফাইবারের লিঙ্ক? যেই গিগটাতে ফেসবুক বিজনেস পেজের সার্ভিসটা সেল করছেন গিগের লিংক দিবেন। গিগটা ওপেন করেন, লিংকটাকে কপি করে দেন হচ্ছে দিয়ে দেন। লিঙ্ক। ম্যানেজ গিগস এটা না তো, এই লিঙ্কটা না তো। গিগটা ওপেন করেন, গিগটা ভিউ করেন, এরপর ওই লিঙ্কটাকে কপি করেন। এই লিঙ্কটা না। আচ্ছা, আপনি যে লিঙ্কটা দিবেন সেখানে আপনার গিগের টাইটেলটা থাকবে। এইটা ম্যাম। হ্যাঁ, এই যেটা sorry, এইটা। হ্যাঁ এটা ঠিক আছে। আপনি এডিট গিগে গেলেন কেন? প্রিভিউ করে দিবেন। বারবার এডিটে ক্লিক করলে তো এটা আবার নতুন গিগ হিসেবে আসবে। বললাম না যে এডিট বারবার করা যায় না। আপনি এই যে এডিট এডিট করছেন। আমি তো এখন এটাকে মুছতেও পারছি না। আচ্ছা ওয়েট, প্রিভিউ করবেন, গিগ কখনো বারবার হচ্ছে ইয়েতে যাবেন না। হ্যাঁ, আমি তো এডিট করতেছি না, ওখান থেকে জাস্ট কপি পেস্ট করছি। এটা হচ্ছে আপনার গিগের লিংক। আচ্ছা, তো আমরা এখানে সুন্দরভাবে হচ্ছে আমাদের গিগের লিংকটা এখানে দিয়ে দিব। এছাড়া আমরা কি করব, আমাদের পোস্টের সাথে হচ্ছে একটা ইমেজ অ্যাড করে দিব। তো ইমেজ দিলে তো আমাদের হচ্ছে পোস্টটা দেখতে অনেক লাইভলি হয় বা সুন্দর হয়। তো ক্যানভা দিয়ে আমরা একটা ইমেজ তৈরি করব।
ফেসবুক পোস্টের সাইজ নিলেই হবে। এটাই নেই। আর ল্যান্ডস্কেপ যেটা সেটা নিব এটা। টেমপ্লেট নিয়ে নেবেন। এখানে চাইলে আপনারা কন্টাক্ট ইনফরমেশন গুলো দিতে পারেন, আপনাদের ফোন নাম্বার বা ইমেইল অ্যাড্রেস এগুলো কিন্তু দেয়া।
আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমি সরিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। ফলো মি বাটনটা দিয়ে রাখতে পারি। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করি। দ্যাট কোথায় ক্লিক করে? এখানে এসে আমরা ইমেজটা অ্যাড করে দিব। আচ্ছা, দাঁড়ান, টাইটেলটা মুছে গেছে, টাইটেলটাকে বসিয়ে নিই। আপনারা যেখানে ইমেজটা দিতে চান, ঠিক আছে, সেখানে কার্সরটা রেখে ইমেজটা অ্যাড করবেন। আপনি যদি মনে করেন যে একদম শেষে গিয়ে হচ্ছে ইমেজটা দিবেন, সেটাও দিতে পারেন। এখানে কার্সরটা রেখে ইমেজটা অ্যাড করলে ওখানেই বসবে। আমি এখানে টাইটেলের নিচে দিলাম। এটা আপনাদের মতো করে আপনারা প্লেসমেন্ট করতে পারবেন। আচ্ছা, তো যা যা আছে সবকিছু ঠিকঠাক আছে, আমরা এখানে লিংকও দিয়ে দিয়েছি, আমরা একটা পোস্ট করে দিব। আচ্ছা, পোস্ট পাবলিশ হয়ে গেছে, যে হাউ টু গ্রো আ ফেসবুক পেজ ফর মনিটাইজেশন। ঠিক আছে, এটা নিয়ে আমাদের একটা পোস্ট আমরা তৈরি করে নিলাম, এবং এখানে হচ্ছে লাস্টে আমাদের এখানে লিংকটাও অ্যাড করে দিলাম। তো এটা আপ ভোট মানে হচ্ছে লাইক করা, ডাউন ভোট মানে হচ্ছে ডিসলাইক করা, আর এটা হচ্ছে কমেন্ট, আর এটা হচ্ছে শেয়ার করা। ঠিক আছে, তো কয়টা হচ্ছে আপনার, এগুলো আপনি আপনার পোস্টে দেখতে পারবেন। তো এই যে দেখেন, আমাদের এখানে হচ্ছে একটা পোস্ট পাবলিশ হয়ে গেছে যেভাবে। ঠিক আছে, তো এভাবে আমরা কি করব, ইনফরমেটিভ হচ্ছে পোস্ট করব, এবং সেই পোস্টের মধ্যে আমাদের ফাইবারের গিগ, যে যে সার্ভিসটা আমরা দিচ্ছি সেই বিষয়টা নিয়ে পোস্ট করবেন। ঠিক আছে, ধরুন আপনি ইউটিউব নিয়ে হচ্ছে গিগ দিয়েছেন, ইউটিউবের সার্ভিসটা আপনি সেল করছেন, তো ইউটিউব নিয়ে হচ্ছে আপনি ইনফরমেটিভ পোস্ট তৈরি করে এভাবে পাবলিশ করবেন এবং আপনার গিগের লিঙ্কটা সেখানে দিয়ে দিবেন।
বা পিন্টারেস্ট নিয়ে কাজ করছেন, বা হচ্ছে লিঙ্কডইন নিয়ে কাজ করছেন, যে যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেটা নিয়ে লিখবেন এবং লিঙ্ক দিবেন। কিন্তু তার মানে এই না যে একদম প্রত্যেক পোস্টে লিংক হচ্ছে আপনি শেয়ার করবেন, এটা আবার করতে যেন না। তাহলে অনেক সময় অ্যাকাউন্ট আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। সব পোস্টের মধ্যে দিবেন না, ইনফরমেটিভ পোস্ট লিখবেন। মাঝে মাঝে কয়েকটা পোস্টের মধ্যে হচ্ছে আপনাদের গিগের লিংকটা এভাবে শেয়ার করে দিবেন। আচ্ছা, তো এই এই গেল যে এভাবে হচ্ছে আমরা অর্গানিক্যালি আমাদের ফাইবার গিগ বা আপওয়ার্ক প্রজেক্টের হচ্ছে এটা মার্কেটিং করতে পারি। আর কোরা প্ল্যাটফর্মে পোস্ট করা ছাড়াও হচ্ছে কোয়েশ্চেন আস্ক করা যায়। এই যে দেখেন এখানে প্রশ্ন করা যায়। তো প্রশ্ন করতে হলে কি কি করতে হবে, যে নিশ্চিত করুন যে আপনার প্রশ্ন ইতিমধ্যে জিজ্ঞেস করা হয়নি, যে কেউ এখনো জিজ্ঞেস করেনি। তারপর আপনার প্রশ্ন ছোট ও প্রাসঙ্গিক, মানে সংক্ষিপ্ত ছোট আকারের, প্রাসঙ্গিক বিষয় নিয়ে হচ্ছে প্রশ্ন করবেন। ব্যাকরণ এবং বানান ঠিক আছে কিনা সেটা ভালোভাবে দেখে নেবেন। তো প্রশ্ন যেগুলো দিয়ে শুরু হয়, যেমন কি, কিভাবে, কেন, আর ইংলিশে হচ্ছে যেটা আমাদের WH কোয়েশ্চেন যেগুলো, সেগুলো দিয়ে হচ্ছে আপনার প্রশ্নটা শুরু হবে। তো আমরা এখানে একটা প্রশ্ন করি, বাংলাতে লিখতে হবে সম্ভবত। বাংলায় আমি লিখতেই পারি না, অভ্র দিয়ে তো লিখতেই পারি না। বুকে, ফেসবুক, ধ্যাৎ। ইনকামই লিখে দিই আমি, ইনকাম। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার প্রশ্ন হচ্ছে যে কিভাবে ফেসবুকে দ্রুত ইনকাম করা যায়, এটা আমি দিলাম। এই প্রশ্নটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, তো এখান থেকে আমার প্রশ্নটা অ্যাড হয়েছে। এখন আমি হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটার যারা আছে, বা এখানে কোরাতে যাদের হচ্ছে প্রোফাইলগুলো অনেক মানে সমৃদ্ধ, এদেরকে আমি হচ্ছে আস্ক করতে পারি বা রিকোয়েস্ট করতে পারি আমার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ঠিক আছে, তো ধরেন আমি এখান থেকে ইমরানকে হচ্ছে রিকোয়েস্ট করলাম, নাইমুলকে রিকোয়েস্ট করলাম, তানভীরকে রিকোয়েস্ট করলাম। ঠিক আছে, এরকম তিনটা রিকোয়েস্ট আমি পাঠালাম। যে তাদেরকে বললাম যে তোমরা আমার এই প্রশ্নের উত্তর দাও, দিয়ে আমি এখান থেকে হয়ে গেছে বা ফিনিশ করে দিব। তো কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায় এটা নিয়ে এই প্রশ্নের উত্তর অনেকে আগে দিয়েছে। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন এই পোস্টগুলো আপনাকে দেখাচ্ছে যে এভাবে হয়তোবা করা যায়, তবে আপডেট তো আসে, নতুন নতুন আপডেট আসে। তো এই পোস্টগুলো হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। তো কোরা প্ল্যাটফর্মটা থেকে অনেক কিছু শেখা যায়। আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। এখানে আপনি হচ্ছে যে কোনো প্রশ্ন করেন বা এখানে সার্চ করে নেন, কোরাতে সার্চ করে নেন যে কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন। তো সার্চ করলেই দেখবেন যে অনেক এডুকেশনাল পোস্ট আপনার সামনে আসছে, বা আপনার সার্চ কিওয়ার্ডের উপর নির্ভর করে হচ্ছে ওই ইনফরমেটিভ পোস্টগুলো আপনার এখানে দেখাচ্ছে। তো শেখার আছে অনেক কিছু, যদি ঠিক মতো হচ্ছে কাজে লাগাতে পারেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারি।
তো আমি যেটা বললাম, যে আবার সব পোস্টের মধ্যে কিন্তু লিংক দিয়ে দিবেন না, তাহলে কিন্তু আবার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। সব ইয়েতে দিবেন না। ট্রাই করবেন যে প্রতিনিয়ত পোস্ট করতে, এবং পোস্টের মধ্যে হচ্ছে লিঙ্কটা অ্যাড করে দিতে। আর মোবাইল ইউজার যারা আছেন, অনেক সময় কোরা ইয়েটা ওয়েবসাইটটা মোবাইল থেকে হচ্ছে আপনার ওপেন হয় না, বা অ্যাকাউন্টটা সেট আপ করা একটু ইয়ে হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে ভিপিএন কানেক্ট করে নেবেন। যেভাবে পিন্টারেস্টের ক্ষেত্রে যেরকম বলেছিলাম, যে ভিপিএন কানেক্ট করে নিয়ে তারপর হচ্ছে কোরা সার্চ করবেন। শুধুমাত্র এটা মোবাইল ইউজারদের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেকে ফেস করে, আমাকে বলে যে কোরা, পিন্টারেস্ট এগুলো হচ্ছে ইজিলি ওরা অ্যাক্সেস করতে পারে না। তো সেক্ষেত্রে ভিপিএন কানেক্ট করে লোকেশন ইউএসএ ইউকে যে কোনো একটা লোকেশন দিয়ে নিয়ে তারপর হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আচ্ছা, তো আমি হচ্ছে অ্যাকাউন্টটা থেকে লগ আউট করি। শফিকুল, আমি আপনাকে পাসওয়ার্ডটা দিচ্ছি চ্যাট বক্সে। আপনি সাইন ইন করবেন বা লগ ইন করবেন। পাসওয়ার্ড পেয়েছেন কিনা জানাবেন। আচ্ছা, আমার ক্লাসের মূল টপিক দেখানো শেষ, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। ইমরান নাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি যে ইয়ে ল্যাপটপ থেকে কোরাই অফিসিয়াল ইয়েতে ঢুকতে পারতেছি না যে ম্যাম, এটা এরকম ভিপিএন হচ্ছে কেন? কানেক্ট করে নেন নজির ভাই। ভিপিএন কানেক্ট ও করেন ভিপিএন। ব্রাউজ। হ্যাঁ, ভিপিএন কানেক্ট আচ্ছা করে আচ্ছা নিয়ে দেখেন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে আমার যে ব্রাউজারে ইয়ে আছে, মানে ফাইবারে ফাইবার আছে, ওটাতে আমি করবো না, না না না, অন্যগুলোতে করবো? জি, ফাইবারের ব্যাপারে সতর্ক আচ্ছা থাকেন। আচ্ছা। ম্যাম, আমাকে আমার এক বড় ভাই বললো, হ্যাঁ, যে যদি ফাইবারে মানে ফাইবার গিগে, হ্যাঁ, যদি ঠিক মতো ইমপ্রেশন না পড়ে, যদি প্রতিদিন 100 টাকা করে যদি ইমপ্রেশন না আসে, তাহলে গিগ রাখার দরকার নাই। গিগটা আবার পুনরায় ইয়ে করতে, মানে গিগ ডিলিট করতে, আবার আবার নতুন করে গিগ দিতে। প্রতিদিন এটা 100টা কি করা যায়? ইমপ্রেশন? প্রতিদিন 100টা ইমপ্রেশন উনি উনার উনার গিগে আসে? কি জানি, মানে বলতেছে যদি এক সপ্তাহে যদি আচ্ছা, যদি উনি কি ফাইবারে সাপোজ কাজ ধরো, করে? জি ফাইবারে কাজ করে উনি। আচ্ছা, উনার প্রতিদিন 100টা ইমপ্রেশন আসে? না, উনি অনেক পুরাতন তো, আগের থেকে করে। সেটা উনি হতে বললো পারে, যে যে কিন্তু নিউ সেলারদের যদি গিগে যদি তো এত ইমপ্রেশন শুরুতেই আসে না। না, বলতেছে যদি এক সপ্তাহে যদি ঠিক মতো ইমপ্রেশন না পড়ে, ক্লিক না পড়ে, তাহলে ইয়া করবা গিগ আবার, হয়তোবা তোমার গিগটা পেছনে পড়ে থাকবে। হ্যাঁ, পেছনে পড়ে ইমপ্রুভ থাকলে তো করতে তুমি পারেন। নতুন কিছু পাবো না। তোমার তোমার যেহেতু সামনে নিয়ে আসতে হবে, তুমি আবার ওই গিগটা ডিলিট করে দিবা, ডিলিট করে আবার মডিফাই করে সুন্দর করে আরো অনেক ভালো করে সুন্দর করে হ্যাঁ, লিখবা, সেটা লিখে করতে আবার গিগটা, পারেন। সেটা করতে সেটা পারেন যে আবার গিগটা গিগ দিবা। ইমপ্রুভ করার আরো কিভাবে ইমপ্রোভাইজ করা যায় সেটা আপনি মানে করতে পারেন। আরো আরো ছবিটা ডেভেলপ করবা, নামগুলো ডেভেলপ করবা, মানে ভিতরে সমস্ত কিছু ডেভেলপ করবা, ভালো করবা, মানে আরো ভালো করার চেষ্টা করবা, চেষ্টা করে আবার গিগ তুমি দিবা, তাহলে দেখবা ইনশাল্লাহ আস্তে আস্তে মানে ভালো ভালো ফল ফল পাবা, তাই বলছে ম্যাম। হ্যাঁ, এটা আমি তো কোনো ঠিক কিছু করি আছে। নাই, ওই যে এটা তো ঠিকই আছে যে আপনি গিগ দিলেন কিন্তু গিগটাতে তেমন আপনার ইমপ্রেশন হচ্ছে না, বা কোনো মেসেজও আসছে না, ক্লিকও হচ্ছে না। তো সেক্ষেত্রে এটা আপনার ধরে নিতে হবে যে আপনার গিগটা ভালো হয় নাই, এটাকে আরো ইমপ্রুভ করতে হবে। এটা ঠিক আছে। জি ম্যাম, আমি
আমার আমার একটা গিগ প্রায় 18 দিন হইলো দেওয়া। হ্যাঁ, এটা 73টা ইমপ্রেশন পড়ছে ম্যাম, মাত্র একটা ক্লিক। এটা কি যথেষ্ট আছে? এটা তো ঠিকই আছে, নিউজিল্যান্ড হিসেবে এটা তো আমি মনে করি যে ঠিকই আছে। আর আর আরেকটা দিছি ম্যাম, ওইটা এটা প্রায় ওর 4 দিন পরে দিয়েছি, এটা 35টা ইমপ্রেশন পড়ছে, একটা ক্লিক পড়ছে। ঠিকই আছে। আমি তো বললাম যে 1000 ইমপ্রেশনে যদি 3টা বা 4টা ক্লিক আসে তাহলে মনে করবেন যে আপনার গিগ ঠিকঠাক আছে। তাহলে ম্যাম আমি এটা এটা আমি 1 মাস দেখি, রেখে দিই, এভাবে রেখে দিই। আমি হ্যাঁ, সবসময় ম্যাম অল টাইম চেষ্টা করি যাতে আমি অনলাইনে থাকার চেষ্টা করি সবসময়। আমি হ্যাঁ, দেখা যাচ্ছে প্রতি, আমি 10 মিনিট পর পর না পারলেও মানে 1 ঘন্টা পর পরই আমি ফাইবার অ্যাকাউন্টে ঢুকি। ঢোকার পরে আমি এই যে ইমপ্রেশনটা চেক করি, মেসেজ চেক করে দিয়ে আবার বের হয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে, মানে অল এটাই টাইম করতে আমি হবে। মানে অনলাইনে থাকার চেষ্টা করি। হ্যাঁ, এটাই করতে হবে, সবাইকে এটাই করতে হবে। ফাইবারে হচ্ছে আপনাকে জি জি। অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ সেলারদের গিগেই ইমপ্রেশন হয়। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কি ব্যাপার, আপনারা প্রশ্ন করেন না কেন? কাজ করেন না নাকি? পারদিন। ম্যাডাম, আমি ফাইবারে গিগ বানাইছি ম্যাম। যে আমি একটা জিনিস চাচ্ছি যে যে প্রাইসে আছে আমি প্রাইসটা কমাতে চাচ্ছি, কিন্তু এটা তো সম্ভব হচ্ছে না, কারণ কি ম্যাম? কি বেসিক প্যাকেজ? জি। বেসিক প্যাকেজ $30 নিচে দেওয়া যায় না। ম্যাডাম, আমরা যেহেতু নতুন, সেহেতু তো এত বেশি বেসিক প্রাইসটা কমানি কোনো পসিবল নাই। না, এটা ফাইবার থেকেই নির্ধারণ করা। আহ, কোনটা কমাই দি, বাকি কি কমাই দেওয়া যাবে? এখানে ফারদিন, আপনি যে প্রাইস কম দিলে হচ্ছে আপনাকে কাজ দিবে বায়াররা, এটা একটা ভুল ধারণা। আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, আপনার কম্পিটিটররা কেমন প্রাইসে হচ্ছে তাদের সার্ভিস দিচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? জি। প্রাইস কম দিলেই যে আপনাকে অনেক বেশি অর্ডার দিবে এই ধারণাটা আপনার ভুল। জি। যেই কাজের যেই প্রাইসিং সেটাই আপনাকে দিতে হবে। এখানে $30 ফাইবারই নির্ধারণ করে দিয়েছে, তার মানে $30ই হচ্ছে সব কাজ হয়, সবাই কাজ পাচ্ছে। ঠিক ঠিক আছে আছে। ম্যাম। জি না, কারণ ম্যাডাম ম্যাম আমি তো নতুন এখানে, ভাবলাম যে ম্যাম অনেকে আবার রিসার্চ এমনি পেজে যাই, দেখা যায় যে অনেকে $5 $10 দিয়েও কাজ এরা বাংলাদেশিরা, সার্ভিস। দেখেন। জি। এখন ফাইবারের হচ্ছে বেসিক প্যাকেজ $30। যাদের গিগ আছে এগুলো অনেকদিন আগের গিগ হলেও ওদেরকে হচ্ছে প্রাইস বাড়ানোর জন্য হচ্ছে ফাইবার ওয়ার্নিং দিচ্ছে। ঠিক আছে ম্যাম। আর কোনো প্রশ্ন? ম্যাম একটু দেখবেন ম্যাম, গিকটা কি ঠিক আছে কিনা একটু দেখবেন ম্যাম। দেখান। আহ, আপনার টিভির সাউন্ড কমান, সাউন্ড কমিয়ে তারপর স্ক্রিন শেয়ার করেন। ফারদিন, আপনি গিগ দিয়ে বায়ার মোডে গিয়ে বসে আছেন কেন? আহ, আপনাদেরকে বলেছি না কোথায় কোথায় থাকতে হবে? আম, আপনারা তো আমার কথাই শুনেন না। ম্যাডাম দেখেন তো আপনি কোনটা। গিগ পাবলিশ করার পরে বায়ার মোডে গিয়ে যদি বসে থাকেন তাহলে আপনার 2 পয়সারও লাভ হবে না, আপনার গিগে হচ্ছে একটা ইমপ্রেশনও হবে না। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ড্যাশবোর্ডে অথবা প্রোফাইলে, অথবা হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে ম্যাম। গিগে যান, মাই বিজনেসে যান, গিগস।
ওখান থেকে প্রিভিউ করেন, এখানে ক্লিক করলে লাভ হবে না। ডান পাশে অ্যারোটাতে ক্লিক করেন। আহ, ডান পাশে। অ্যারো অ্যারো একটা তীর চিহ্ন আছে ওইটাতে, এটা নাকি তীর চিহ্নটা দেখেন? আচ্ছা, আপনি আমাকে ইয়ে দেন, রিমোট দেন। হ্যাঁ, প্রিভিউ করেন। ক্রিয়েট বানান ভুল, পেজ বানান ভুল। কি লিখছেন এগুলো ফারদিন? আপনার টাইটেলেই তো দুইটা ভুল, তিনটা ভুল। আপনি কমা কোথায় নিয়ে দিছেন? ওয়ার্ডের সাথে হচ্ছে পাংচুয়েশন মার্কস গুলো লেগে থাকে, তারপরে স্পেস হয়। ঠিক আছে ম্যাম। বুঝতে পেরেছেন আমি কি কি বলেছি? জি জি ম্যাম। আবার লাফ দিয়ে এডিটে গেলেন কেন, কথা না শুনেই? ঠিক করেন। পাংচুয়েশন মার্কস এর পরে গিয়ে স্পেস দেন, কমার পরে স্পেস দেন। সেভ করেন। আর আমি 100 বার বলেছি যে টাইটেল হচ্ছে আপনার কখনোই এডিট করবেন না। এমন ভাবে গিগ রিসার্চ করে গিগটা দিবেন যেন কোনোভাবে টাইটেলটা আপনার কখনো চেঞ্জ করার প্রয়োজন না পড়ে। টাইটেল ছাড়া বাকি সব কিছু আপনি যে কোনো টাইমেই হচ্ছে আপনি এডিট করেন, কোনো সমস্যা নাই। টাইটেল ঠিক আছে যেটা ম্যাম। আপনি প্রথমবার দিবেন সেটা দিয়ে আপনার ইউআরএলটা তৈরি হয়ে যায়, লিঙ্কটা তৈরি হয়ে যায়। এরপরে যতবারই আপনি টাইটেল চেঞ্জ করেন এটা কোনো লাভই হবে না। যান আবার মাই বিজনেসে গিয়ে গিগসে যান। সেভ করেছেন এটা? জি জি ম্যাম আসছি। যান নিচে স্ক্রল করেন। এত দ্রুত গেলে আমার নানাও তো আপনার গিগ দেখতে পাবে না। আরো উপরে যান, ইমেজটা দেখি। আরো ভালো হতো ইমেজ। কল টু অ্যাকশন কই, অর্ডার নাও এই বাটন কোথায়? ইমেজের মধ্যে বললাম না দিতে। আর প্যাকেজ কি দিয়েছেন? ফেসবুক পেজ, ক্রিয়েট পেজ প্লাস লোগো ডিজাইন, ডিজাইন বানান ভুল আছে, সোশ্যাল বানান ভুল আছে। কাভার কি? কাভার কভার ফটো কি? হবে, কভার ফটো হবে। ফটো কোথায়? বা ব্যানার লিখতে পারতেন বা কাভার ফটো লিখতে পারতেন। অনেক ভুল আপনার গিগে, স্ট্যান্ডার্ডে যান। পোস্ট বানান কি এটা? এটা POST না, পাস্ট লিখেছেন কেন? 5 পোস্ট, পোস্ট বানান ভুল আছে। প্রিমিয়ামে যান। গুগল ম্যাপ লোকেশন ওয়েবসাইট ইন্টিগ্রেশন 15, এখানেও পোস্ট বানান ভুল। অনেক ভুল ফারদিন আপনার গিগে। নিচে যান দেখি ডেসক্রিপশনে কি লিখেছেন। এগুলোর এই অবস্থা কেন ডেসক্রিপশনের?
স্পেস দিয়ে দিয়ে সুন্দর করে অ্যালাইন করে লিখতে পারলেন না? আবার হচ্ছে আহ, এখানে আপনি বুলেট দিতে পারতেন, বা হচ্ছে অর্ডার লিস্ট যেটা 1 2 3 4 এভাবে সুন্দরভাবে সার্ভিসগুলো দিতে পারতেন। ডেসক্রিপশনও ভালো হয়নি। এগুলো আরো ভালো করতে হবে। আপনি ডিসক্রিপশনটা সম্ভবত টাইটেলটা আরেকবার চেঞ্জ করেছিলেন, তাই না? কারণ আপনি দেখেন ওখানে বিজনেস পেজা অ্যান্ড বুস্ট এটা দিয়ে টাইটেলটা আপনার তৈরি হয়ে আছে, ইউআরএলটা এই টাইটেল প্রথম যে টাইটেলটা দিয়েছিলেন সেটা দিয়ে তৈরি হয়ে আছে। এটা আপনি যতবারই চেঞ্জ করেন প্রথম যেটা আছে সেটা কখনোই চেঞ্জ হবে না। আমার সাজেশন যদি চান আমি বলবো এই গিগটা আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আরো ভালোভাবে আরো সুন্দরভাবে সময় নিয়ে হচ্ছে গিগ তৈরি করবেন, তারপর পাবলিশ করবেন। ঠিক আছে ম্যাম। ম্যাম তাই প্রথমে গিক তাই ডিলিট করে দিই এখনই ম্যাম। কি বুঝি নাই? ম্যাম আমি এই অ্যাবাউটটা লিখছি ম্যাম, আমি নিজে লিখিনি তো, এটা এআই দিয়ে লেখানি হয়েছে। এআই দিয়ে লিখলেও তো নিজে তো ইয়ে করা যায়, এডিট করা যায়, মডিফাই করা যায়। ঠিক আছে ম্যাম। এআই দিয়ে কি হুবহু তুলে দিতে বলছি আমি কখনো? এআই দিয়ে লিখালেও সবসময় এটাকে মডিফাই করবেন। ঠিক আছে ম্যাম। আর কোনো প্রশ্ন? ঠিক ম্যাম, প্রাইসটা কি ঠিক আছে ম্যাম, বা সার্ভিস গুলো কি ঠিক আছে? ঠিক আছে, যেই সার্ভিসটা আপনি পারেন সেটাই দিবেন। যেই সার্ভিস আপনি পারেন না সেটা গিগে উল্লেখ করবেন না। ঠিক আছে ম্যাম। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।